কুরবানি গরানি আগে নয়, কিয়াল্লাই গরর ইয়ান ঠিক গরানি আগে, নমাজ ফরানি আগে নয়, নমাজ কিয়াল্লাই ফরর ইয়ান ঠিক গরানি আগে, ইয়ান রহয় দে নিয়ত। অবন্দা তুই 2 লাখ টিয়া 5 লাখ টিয়া দিয়ে রে গরু লইয়ে রে কোরবানি করলে নিয়ত ইয়ে দা আর ফোন হার গরজ যাইব, আর নাতিউন খাদ্য আরজ যাইব। গত বছর 2 লাখ টিয়া দি গরগি, এবছর যদি 50-60 টিয়া দি করলে মেঞ্জে হব তো অমুক শিকদারিতে তো ফাড়ি গিয়ে হইব, আওয়াজ হইয়ে হতানো হইব শিকদার ফাইতে এন নয় ফাইতে দেখা আওয়াজ হইয়ে মেঞ্জুরে কি জবাব দিও? এই জ্বালাই হয়তো 2 লাখ টিয়া হলে 2 লাখ টিয়া দি গরি ফেলে ভরত দিয়ে এখনো বত না ইবে না কুরবানি। কুরবানি কবুল করিবে তো হারগিন আল্লাহ। শুরুর কুরবানি সব পৃথিবীর সর্বপ্রথম কুরবানির ইতিহাস সন্ন্যত শুরু হইবে আদম আলাইহিস সালামের। এটা কুরবানি আল্লাহ হারগিন কবুল করি দে। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয কাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আদম আলাইহিস সালামের সন্তান হলো মধ্যে হাবিল এবং কাবিল। আল্লাহ হাবিলের কুরবানি কবুল করি গিয়ে কাবিলের কিন কবুল না করে। আল্লাহ আর দুনিয়ার মধ্যে ফাটাইয়ে ইয়ান বেগুনে মানে কিয়াল্লাই ফাটাইয়ে ইয়ানোর খবর কে এত নাই ফাটাইয়ে দিয়েন ঠিক। আবার ইয়ানো মানে দে আর খন সারা ফাটাইয়ে এটা আল্লাহর খনিকে দরখাস্ত করি নাকি? ও আল্লাহ আর ফুসটা কেন ফাইলাম দে না বলে কিছু বানাইছে সর আর একটা বানো হইনে মাথা না আদা দাল্লা হইনে খন সারা বানাইয়ে তো বহুত কিছু ন বানাইনে গরু সহল ইয়াল কুত্তা বিলে গাছপালা নদী নালা পাহাড় পর্বত আসমান জমিন সূর্য চন্দ্র লৌহ কলম কত কিছু বানাই। ও আল্লাহ আর একটা করে আশরাফুল মখলুকাত মানুষ বানাইও ইয়ান হইনি ইয়ান ন হই। আবার মানুষের ভিতর ভোট দিলে মানুষ আছে ইমানদার বেঈমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মগ সামার খামার ইহুদি নাসারা কত জাতি আছে। ও আল্লাহ আর একটা করে ইমানদার বানাইও ইয়ান হইনি। আবার ইমানদারের মধ্যে ভোট দিলে ইমানদার আছে নূহ আলাইহিস সালামের উম্মত, মূসা আলাইহিস সালামের উম্মত, ঈসা আলাইহিস সালামের উম্মত। ও আল্লাহ আর শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে বানাইও হইনে। এখন সারা নিয়ামতিন আল্লাহ দিভিলেই দে তাহলে আর হাসে এই নিয়ামতিনের দাম নাই। আল্লাহ বানাইয়ে দিয়েন শিয়ার গর্গি কি আল্লাহ বানাইয়ে ইয়ানোর ফিকির ইয়ানোর চিন্তা কোনো জ্ঞাত নাই। যার কারণে সমাজের প্রত্যেকটা মানুষের চিন্তা চেতনা মাইন্ড ইতার মানসিকতা হইয়ে দে খাও দাও পূর্তি করো দুনিয়াটা মস্ত বড় যেতদিন আসস খাইয়ের খাইয়াত্তান সাই করি জাগে ভরত দে যেডি এর কিনে এত দেখা যাবে এন হই 24 ঘন্টা 18 ঘন্টা মুসলমান নাফরমানিত লিপ্ত প্রতিযোগিতা দিয়ে হারাগে খনে জাহান্নামত জাম্মারি হইয়ানোর প্রতিযোগিতা চলে। অথচ আল্লাহ বান্দা তুই আর হাসে দরখাস্ত না করস আইন নিজ দয়ায় তোর দুনিয়ার মধ্যে বানাইলাম। আবার বানাই বানাই আশরাফুল মখলুকাত মানুষ বানাইলাম। আবার মানুষের ভিতর অনেক প্রকারের মানুষ আছে। আমি আল্লাহ দয়া করি তোরে ইমানদার বানাইলাম। ইমানদারের ভিতর অনেক প্রকারের ইমানদার আছে। আল্লাহ বান্দা দরখাস্ত গরণ সারা আবেদন গরণ সারা আমি আল্লাহ নিজ দয়ায় শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইলাম। সুবহানাল্লাহ। মানবুদে মুতাকাজা মানবুদ লুৎফে তুনা গুফতাই মামি শুনত আদমিয়ত দাদাই বা জম মুসলমা করদাই
আই খুদা কুরবা শাওয়াম এহসা বর হেসা করদাই। আল্লাহ আর বানাইয়ে ইয়েন বেগুনে মানি কি আল্লাহ বানাইয়ে এই জিনিস শানোর ফিকির চিন্তা কোনো কেতু নাই। এতাল্লাই মাহফিল সিরাতুন নবী সম্মেলন সভা সমিতি বেগিনের টার্গেট হই দেখান ইয়ান আল্লাহ বানাইয়ে দিয়েন যেন মানির কি আল্লাহ বানাইয়ে ইয়ান একা করে বুঝি এই মজিন চলন ইয়ানই এই সমস্ত মাহফিলের উদ্দেশ্য। এতাল্লাই আল্লাহ কোরআন শরীফের মধ্যে ডাক মারেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কোরআন শরীফের মধ্যে যে দুগুণ সম্বোধন আছে, খেতাব আছে, ডাক আছে, 6 প্রকারের ডাক আছে কোরআন শরীফে। ওগো ডাক যদি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আর ওগো যদি ইয়া আইয়ুহান নাস, আর ওগো যদি ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, আরেক প্রকারের ডাক হইতে ইয়া ইবাদি, আরেক প্রকারের ডাক হইতে ইয়া বনি আদম, ইয়া বনি ইসরাইল, আরেক প্রকারের ডাক হইতে ইয়া দাউদ, ইয়া ইয়াহইয়া, ইয়া মূসা। যে দুগুণ কোরআন শরীফত আল্লাহ বন্দারে সম্বোধন করিয়ে ডাক মারিয়ে মোট প্রকার 6 প্রকারের মধ্যে সবচেয়ে বেশি আদরিয়ে ডাক হইতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ও আর বিশ্বাসীও যারা আর বিশ্বাস করিও, যারা ইমানদার, আল্লাহ ইমানদারের ডাহির হদ দে ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। যেভাবে আল্লাহরে ভয় করা পরে আল্লাহর ভয়ের হক আদায় করি এর আল্লাহরে ভয় করো। এটা বন্দায় আল্লাহর হক আদায় করি এর বন্দায় আল্লাহরে ডরান সম্ভব না, পারিব না জিন্দগি। আল্লাহর যেভাবে আল্লাহরে ডরানোর হক এভাবে হক আদায় করি এর আল্লাহরে ভয় করন বন্দার পক্ষে সম্ভব না। কিন্তু কোরআন শরীফত আল্লাহ হদ হাক্কা তুকাতিহি, যেভাবে আল্লাহরে ভয় করা পরে সম্পূর্ণভাবে এভাবে ভয় করো। এই আয়াতিবে নাযিল হওয়ার পরে সাহাবায়ে কেরাম হল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসাইছি আয়ের হদ হুজুর আল্লাহ তো কোরআন শরীফত হইতে জেঙ্গরি আল্লাহরে ডরা পরে এঙ্গরি আল্লাহরে ডরাই বললাই। এখন আর হইলাম দে সসীম, আল্লাহ ইদে অসীম, আর হইলাম দে সসীম, আল্লাহ ইদে অসীম, আর হইলাম দে একেবারে দুর্বল, আল্লাহ ইদে সবচেয়ে সবল। তো একেবারে দুর্বল হতুন বন্দা উনে আল্লাহরে যেভাবে ভয় করা পরে এভাবে কেন করে ভয় করি। তখন কোরআন শরীফের আরোগ্য আয়াত নাযিল হই, এই আয়াতের হুকুম ইয়ানোর আল্লাহ ক্যান্সেল করবি। কি হয় ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম। বন্ধা তোমরা আল্লাহরে যেভাবে হক আদায় করি এর ভয় করা পরে এভাবে হক আদায় করি ভয় করি নফাইলেও অন্তত তোমার তো যে দূর সাধ্য আছে, যে দূর সামর্থ্য আছে, নিজ নিজ সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী আল্লাহরে ভয় করো। খেয়া আল্লাহরে কে ভয় করা পরে পৃথিবীর যেদিক কিন অপরাধ ওইয়ে ওর সামনে ওইব। অপরাধ গড়ে দেবেন সে 2 হারণে, আর অপরাধ ওই দে 1 কারণে। অপরাধ গড়ে দেখ হারণে, আর অপরাধ ওই দে 1 কারণ। অপরাধ করে দে মানুষের স্বাভাবিকভাবে বেশিরভাগ মানুষ অপরাধ করে দে এক তো হয়তো ফেডর হারণে। অজ্ঞ মানুষ সুদ খার, এটা তো বোঝা লইলে কিরোড সুদ কাহ হইলেই তো হদ দে ইনোটা আরাম দে জানি হ্যাং করে কেম ফেটজ্ঞ আছে চলাফরের তো তুলিতে সুদর মতো মারাত্মক গুণার মধ্যে লিপ্ত হয়ে যেতে কি কি হল ফেটজ্ঞ আছে দে তোলা। আরেকজন চুরি করেন কিরোটা চুরি কে কর বউ ভর দো হাবা ভর তো হ্যাং করে কেম ফেটজ্ঞ আছে ফেটর জ্বালা গরনের। অধিকাংশ অপরাধ সংগঠিত করে দে মানুষ অপরাধত লিপ্ত হয় দে এক তো ফেডর হারণে অথবা লজ্জাস্থানের হারণে।
আবার ফেডর হারণত লজ্জাস্থানের হারণে মানুষ অপরাধ করে দেখিয়াল্লাই মানুষের তো আল্লাহর ডর নতা হাতে তকওয়া নতাহানোর হারণে দেশের সম্পদ বিদেশত পাচার করন সবর হামনে গুণর হাম নিয়ে আইনে অন্যায় গর্গিনে ন করে তকওয়া আল্লাহর ডর আসিল দে নাকি নোয়াছিল দে এই নোয়াছিল অপরাধ বেগিনের পিছে হারণিয়েন আল্লাহর ডরিয়েন যাতে বন্দাত নাই এবার ইতি জ্যাম মনে হয় ঘরের ইতি মনে করে দায় জ্যাম মনে হয় ঘরে আরিজের কিছু মেমু বানাই রে জমা দিলে তো হাজার রোডের মধ্যে 20 লাখ টিয়ার বাজেট হাম করি কিন্তু 11 লাখ আর 9 লাখ টিয়া মারি দিয়ে এটা অথচ মেমু বানাই ফেলে ই বউ সার বানাই উপজেলা পরিষদের যে জমা টমা দি সেলফি টেলফি মারি ফেসবুকে দি ফেলে সবাই দোয়া করবেন জনগণের পাশে থাকতে পারি মতো এই আলী শিকদার ফাড়ার রোডটা করে দিলাম অনেক দিনের আকাঙ্ক্ষা পরিপূর্ণ করলাম হ্যাঁ হইয়ে এটা 9 লাখ টিয়া হাইয়ে দিয়ে ন হয় এই বান্ধব ডামিশিতে নো জানে দে এই যে রাস্তার হাজল্লাই বাজেট হইয়ে দে 20 লাখ ইবেন মধ্যে 20 কোটি মুসলমান জনগণের হকাটা 20 লাখ কে বেত আছে 20 লাখ কে এবার হক বাংলাদেশের সমস্ত জনগণ বেগুনের আছে আজ 9 লাখ টিয়া মারি দিয়েছে এই 9 লাখ টিয়ার ব্যাপারে ময়দানে মাহাশরত 18 কোটি জনগণ বেগুনের সামনে তত্ত্ব জবাব দেয়া হবে বেগুনের সামনে জবাব দেয়া হবে এটা এনে বস আর দাহাইর আর গিস গই ইন এডিয়ার ফিডার তো বাইছে যে আর বাইছে সো হো দেইয়স বাসিবি দিয়ে না কেন বুঝি মোশান্নি না বানাইছে না সান্নি বানা ফেলেছে তাহলে হনমিক হয় না দে জুলুম হয় দিবে তো মারাত্মক যে গরিব করো মানুষ অন্যায় অপরাধ গড়তে কেল্লায় মানুষের কলিজার ভিতর কলবর ভিতর আল্লাহর ভয় তকওয়ায়ের নতাহানোর হার সামনে কুরবানির তারা কুরবান খেলা করি খেলা মানে কি স্পষ্ট নয় আর ফোন আর নাতিউন হাত দোয়ার যাবি ঘরানো জরি হলে হইব না ইনে নে গুজ জানুয়ার জরাই রে ফতিন এটা ফদুয়া বাজারত না জরান নাইলে গুছাইয়া দে আসল জিয়ান কুরবানির বৈশিষ্ট্য আছে আসল জিয়ান কুরবানির সওয়াব আছে কুরবানির সওয়াব ইয়ান ফাইবাল্লাহ পূর্ব শর্ত হই দে কুরবানি গরিবের আগে কিল্লা গরার ইয়ান ঠিক গরা কুরবানি গরানি আগে কি কিল্লা গরানি ইয়ান ঠিক গরানি আগে নামা তো গাড়ি ঠিক গরানি আগে নাকি হারত বেড়াতে যাবি ইয়ান ঠিক গরানি আগে গাড়ি গেলে ঠিক করিবা টেলিফোন করে ওটা সিএনজি এলা হঠাৎ তুই হঠাৎ ফদুয়া বাজার কেগার তাই আইসি আইও না ভর হঠাৎ আর হঠাৎ যাই তোরা হঠাৎ যাবি তোরা ঠিক না ঘর আর আইতে হয়েছে আইসি নাস্তা কিনে নি আগে নাকি হারত বেড়াতে যাবি ঠিক গেরানি আগে আগে হারত বেড়াতে যাবি ঠিক গেরানি ভরবি না বন্ধুরা গেলে নাস্তায় ডইলে বিয়ের গেলে আরেক ডইলে বন্ধুরা গেলে আরেক ডইলে বসাইতে গেলে আরেক ডইলে এক এক জায়গাত যেহেতু এক এক ডইলে নাস্তা লই যায় ভরে এত আগে হারত যাবে ইয়ান ঠিক করো তারপরে নাস্তা কিনো নাস্তা হতে কিনি দোয়ান আলা তুই আল্লাহ দোয়া নাস্তা কিনি ফেলে ইয়া হারত যাই হারত যাই তুই ফল দে হারত যাবে আগে ঠিক না করে কুরবানি গরানি আগে নয় কিয়াল্লাই গরর ইয়ান ঠিক গরানি আগে নমাজ ফরানি আগে নয় নমাজ কিয়াল্লাই ফরর ইয়ান ঠিক গরানি আগে ইয়ান রহয় দে নিয়ত অবন্দা তুই 2 লাখ টিয়া 5 লাখ টিয়া দিয়ে রে গরু লইয়ে রে কোরবানি গইলে নিয়ত ইয়ে দা আর ফোন হার গরজ যাইব আর নাতিউন খাদ্য আরজ যাইব গত বছর 2 লাখ টিয়া দি গরগি এবছর যদি 50-60,000 টিয়া দি গইলে মেঞ্জে হবো তো অমুক শিকদারিতে তো ফাড়ি গিয়ে হইব আওয়াজ হইয়ে হতানো হইব সিদ্ধার ফেটে এন নয় ফেটে দা হতা আওয়াজ হইয়ে মেনশনে কি জবাব দিও এই জ্বালাইও হয়তো 2 লাখ টিয়া হলে 2 লাখ টিয়া দিয়ে গরিব ফেলে ভরত দিয়ে কোনো বত না ইবে না কুরবানি কুরবানি কবুল করিবে তো হারগিন আল্লাহ শুরুর কুরবানি সব পৃথিবীর সর্বপ্রথম কুরবানির ইতিহাস সন্ন্যত শুরু হই দে আদম আলাইহিস সালামের এটা কুরবানি আল্লাহ হারগিন কবুল করি দে
ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয কাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আদম আলাইহিস সালামের সন্তান হলো মধ্যে হাবিল এবং কাবিল। আল্লাহ হাবিলের কুরবানি কবুল করি গিয়ে কাবিলের কিন কবুল ন করে, তো কবুল ন করে দে কাবিলে হাবিলের হদে লা আকতুলান্নাক, তোরা মারি ফেলাইম। তো হাবিলে হদে আর মারলে কি তোর কিন কবুল হইবে দে না? আল্লাহ তো কুরবানি কবুল করে দে হারগিন ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। জিবার দিলের ভিতর তাকওয়া আছে, আল্লাহর ডর আছে, ইবার কুরবানি আল্লাহ কবুল করে দে। তাহলে কুরবানি কবুল হইবে লাইও কি লাগে? তাকওয়া লাগে, আল্লাহর ডরিয়ান লাগে। অপরাধতুন বাঁচিবার লাইও আল্লাহর ডরিয়ান লাগে। আবার গুনাহতুন বাঁচিবার লাই অপরাধতুন বাঁচিবার লাই যেন আল্লাহর ডরিয়ান লাগে। ইবাদত গরিবের লাইও ডরিয়ান লাগে, ইবাদত গরিবের লাইও ডরিয়ান লাগে। এটা আল্লাহ হদ তোমরা যেদূর তোমরা তো সাধ্য আছে এদূর আরে বয় করো, আরে বয় করি এরকম সল দিয়ে কুরবানি করো এখলাসের সহিত, আয় আল্লাহ কবুল করি। আর আর ডর তোমার অন্তরের মধ্যে নাই। কুরবানি মানে কি? শব্দের অর্থ ঈদ কুরবান, শব্দের অর্থ ঈদ নিকটতম হওয়া, হাসে যাওয়া, নৈকট্য অর্জন করা কুরবান শব্দের অর্থ। তো নৈকট্য অর্জন গরিব তো হনে হার নৈকট্য বন্দায় আল্লাহর নৈকট্য অর্জন করো। ইব্রাহিম আলাইহিস সালামের যে আল্লাহ স্বপ্ন দেখাই ইসমাইল আলাইহিস সালামের জবাই ঘর দিয়ে জবাই গরি ফিলাই দে দেখি দে নাকি জবাই ঘর দে দেখি দে? ঘর দে দেখি দে, গরি ফিলাই দিয়ে ন দে। আযবাহুকা হই দে, যাবাহতুকা নয়। আযবাহুকা মানে আই ওফুত তোমার জবাই গরির, আর যাবাহতুকা মানে দা তোমার জবাই গরি ফিলাই দেখ। কিন্তু কোরআনত থই দে হইলে আযবাহুকা আই তোমার জবাই গরির। ফানজুর মাযা তারা, তোমার রায় কি? তো বাপ যেতেন হইয়ে ফুয়া কি কর, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ফুয়া হয় যে ওনারে এখন আর আছে তো লুয়া ফুয়া না। ইব্রাহিম আলাইহিস সালাম যেতে স্বপ্ন দেখি বাপে ফুয়ারে যেতে হইয়ে ও তার স্বপ্ন দেখি তোরে জবাই করি। একথা যদি এই জমানার খানা বাপে ফুয়ারা হয় নাইন হলিয়ে বাপে যদি ফুয়ারা হলিয়ে ও তো কে ওটা খালি রাতে স্বপ্ন দেখি তোরে জ্বরে তো ফুয়া কি হইব? লুঙ্গি ঠিক আছিল নে তোর স্বপ্ন দেখ তুই হন আর জ্বর ইয়ে রাগা তোরে 3 বার জ্বরাইম। আর ইসমাইল আলাইহিস সালাম কি কর, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তান ইসমাইলের হদে ও আর আদরকে ফুয়াইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক। ও আর আদরের সন্তান আই স্বপ্ন দিলাম যে তোমার জবাই করির। ফানজুর মাযা তারা, ও তোমার মতামত কি আর একটা জানো? ফুয়াতুন খেললাই মতামত লর। বাপে স্বপ্ন দেখে বাপর স্বপ্ন ইদে ওহি, নবী হলে স্বপ্ন দেখা দিন ইদে ওহি, নবীর হামইদে ওহি ফোনের সাথে সাথে হাজিয়ান বাস্তবায়ন করন। তারপরেও ইসমাইলতুন ফুসার গালর হদাড়ে একটা হদি বাফতুন পরীক্ষা চলের খলিলুল্লাহর, ফুয়ার পরীক্ষা চলের জবিহুল্লাহর। বাফ যেহেতু নবী, ফুও যেহেতু নবী, দুনো নবীরে আল্লাহ একসাথে পরীক্ষা করার। বাপর হদ তুমি জবাই গরিয়ের পরীক্ষা দো,
ফুয়ারে হদ তুই জবাই ওইয়ের পরীক্ষা দ বাফরে বানাই দে খলিলুল্লাহ ফুয়ারে বানাই দে জবিহুল্লাহ এতাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম যাইরে ফুয়াতুন ফুসাল্লাত দে ফানজুর মাযা তারা ও ফুত তোমার মতামত কি তোরে ফুয়াইবে ইসমাইল আলাইহিস সালাম এই জবাবটা দিয়ে দে আগে হনে কে শিখিয়ে দে না শুধু জবাব এলে দিয়ে দে নয় আরো কি হদ দে আব্বা জান অন যে তার জবাই করিবেন আর চেহারা মিকে দিয়ে রে ফিটেন ওর মিকে দিবেন তারপরে জবাই করিবেন খিয়া অন হইলেন দে বাপ আইলেন দে সন্তান অন হইলেন দে ফিতা আইলেন দে পুত্র আরো 86 বছর বয়সত বুড়া হালে আল্লাহ অনরে দান করিকে ধারে অন যে তার জবাই করিবেন চেহারা দুনিয়ান যদি একসাথে ধাক্কা হয় আতিককে যদি ফুয়ার মোহাব্বত বাড়িয়ে রে আল্লাহর মোহাব্বত কমি যাগই যদি জবাই করিত নফারন আল্লাহর হাসে কি জবাব দিবেন ও আমার আব্বা জান আর জবাই করিব সতি আর চেহারা মিকে করে দিবেন ফিটটেন ওর মিকে করে দিবেন 2 নম্বরের মধ্যে আর 8 ট্যাং দুনিয়ার বালা করিরা 8 ট্যাং সেরুয়ান বাঁধি ফেলেবেন কি আল্লাহ বাঁধিবেন দে হদ যেতে অনার জবাই করিবেন চুরি যেতে ফুসাইবেন আর শরীরতুন যেতে জান বাইরিব এই টাইমের মধ্যে আয় 8 ট্যাং লারাজারার মধ্যে অনর গাত যদি আতি কে ঠ্যাং বাজি যাগই কিয়ামতের ময়দানত আই ইসমাইলরে আল্লাহ বিয়াদবর লিস্টির মধ্যে নাম তুলি দি বাফর গাত কেন ঠ্যাং বাজালি হই বিয়াদবর কাতারত মধ্যে আর দাঁড় করাইব আই আল্লাহর আদালতের মধ্যে কি জবাব দিয়ম এতাল্লাই আর 8 ট্যাং সেরিওয়ান বালা করে বাঁধি ফেলাইবেন সুবহানাল্লাহ ये फैजाने नजर ताया के मकतब की करामत थी ये फैजाने नजर ताया के मकतब की करामत थी सिखाया किसने इस्माइल को आदाब फर्जंदी सिखाया किसने इस्माइल को आदाब फर्जंदी হদা ইসমাইল আলাইহিস সালামে ইয়ার আগে তো হনুমিককে কলেজত ভার্সিটিত মাদ্রাসাত না ভরে ইবারে শিখাই হনে এত সুন্দর আদবওয়ালা কথা হদি হনিকে শিখাই দে নয় ইন নজর নজর ইন আল্লাহ ওয়ালার নজর ভরকি দে নবীর নজর ভরকি দে নবীর বংশত অনে নবীর সন্তান অনে স্পেশাল ভাবে আল্লাহ ইন ইসমাইল আলাইহিস সালামের দান করিকে দে সুবহানাল্লাহ এতাল্লাই কুরবানির উদ্দেশ্যই দেখি ইসমাইল আলাইহিস সালাম যেভাবে আল্লাহর হুকুমের সামনে জবাই ওইবল্লা প্রস্তুত হই ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে আল্লাহর হুকুমের সামনে জবাই গরিবাল্লা প্রস্তুত হই ইব্রাহিম আলাইহিস সালামের জবাই গত্য হইয়ে দে সন্তান ইসমাইলের জবাই ওইতো হইয়ে কিয়ামত পর্যন্ত আনওয়ালা উম্মতে মুহাম্মদি আল্লাহ বলিয়ে রে সন্তান জবাই করানোর পদ্ধতি আল্লাহ সিস্টেম নগরিয়ে রে জন্তু জবাই করিয়ে রে সাথে সাথে ভিতরে আরো কেন জিনিস জবাই করতে হইয়ে দিয়ে নেই দে এই দিলের ভিতর যত প্রকারের খাহেসাতে বাতালা আছে যে যত প্রকারের অবৈধ চাহিদা আছে এই চাহিদাই নরে জবাই করি দো কুরবানি মানে কি মনের যত অবৈধ চাহিদা আছে মন হয় যে এর ভিতরে অনেক প্রকারের চাহিদা থাকে কিয়াতুন চাহিদা ক্ষমতার অবৈধ ভাবে কিয়াতুন চাহিদা টিয়ার অবৈধ ভাবে এলে অবৈধ যত চাহিদা আছে এই চাহিদাই ইনরে চুরি দিয়ে জবাই করো জন্তু জরাইবার আগে অবৈধ চাহিদারে জবাই করো এন হদ কুরবানি করেন মানিয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ও ঈমানদারল যেভাবে আল্লাহরে ভয় করা পরে এভাবে করো যেভাবে ভয় করা পরে এভাবে গরিত না ভাইলো সমাজ সম্পাত্তাকুল্লাহ মাস্তাতাতুম তোমার তো যে দূর সাধ্য আছে শক্তি আছে তুই তোমার সাধ্য অনুযায়ী আল্লাহরে ভয় করো সাধ্য অনুযায়ী আল্লাহরে ভয় করো ইয়ার পরে কি হয় ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ইয়ার অবশ্য সরল অনুবাদ হই দে উজুই মর মরিয়ের উজু নই
সহজ অনুবাদ দেখি উজুইরে মর মরিয়ে উজু নই আর অর্থ দে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ইয়ার অর্থ দে আগে নিজরে পরিপূর্ণ মুসলমান বানো তারপরে মর। তার মানে মৃত্যুই জেহানো টাইমত আইনের সম্ভাবনা আছে, এতলা নিজরে সব সময় নিজের মুসলমানিত্ব আছে না নাই ইয়ান সব সময় যাচাই করি ইয়ান রুর অটলতা হ। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, নিজরে পরিপূর্ণ মুসলমান মান। পরিপূর্ণ মুসলমান মানে মুসলমান হারে হ। হাদিস শরীফের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার সত্যিকারের মুসলমান হইতে ওই ব্যক্তি যেই ব্যক্তির মুখে খনিকের কষ্ট ন দে। সত্যিকারের মুসলমান হইতে ওই ব্যক্তি যেই ব্যক্তির জুবানে মুখে খনিকে কষ্ট ন পায়, হাসামে খনিকে কষ্ট ন পায়, ইবে ওইদে সত্যিকারের মুসলমান। পরিপূর্ণ মুসলমান হারে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, জিবের জিব্বে খনিকের কষ্ট ন দে, আতো খনিকের কষ্ট ন দে। ও সত্যিকারের মুসলমান হয় যে হারে জিবের হন মাথা ন জিবের জিব্বে মুখে হতায় হনিকের কষ্ট ন দে, আতে হনিকের কষ্ট ন দে। হইয়া রিয়া বহুত কে হবো তো তো জিব্বের হতা আছে, আতের হতা আছে, ঠ্যাঙের হতা নাই। তাহলে এবার ফেলা ফেলা মুরগিম দে বুট জুতা দি কিলা হাদিসের মধ্যে ঠ্যাঙের হতা নাই তো নয়। হাদিসের অনুবাদ করি দে ইয়ে জিব্বে আত্মা আনি, জিব্বে মানি হতায়, আত্মা আনি সাজে। ইয়ে আত্মই আতর গান স্পষ্টভাবে দড়ি হয়ে দি গেলাই সদে মানুষ হলে স্বাভাবিকভাবে আরেকজনের ওর আক্রমণ করতে আগে আত ব্যবহার করে। আগে কি ব্যবহার করে? লাঠি মারতে চাইলে আগে হাতে ধরানো পারেন না, এত আতর গান আগে ব্যবহার করে। কিন্তু উদ্দেশ্য আত ঠ্যাং বেগিন হাস যেখনো পাবে জীবের হতায় হনিকে কষ্ট না পাই, হাজে হনিকে কষ্ট না পাইবে মুসলমান। কিন্তু এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জিব্বের হতা আগে হইয়ে, আতর হতা পরে হইয়ে। কেল্লা হইয়ে মুহাদ্দিসিনে কেরাম আলিয়ানোর ব্যাখ্যা দিয়ে হয়তো আতে যদি হনজ্ঞ মানুষের কষ্ট দিতে চাই, মানুষ উপস্থিত তাহন শর্ত। অনুপস্থিত মানুষের আতে কষ্ট দিতে পারবে না। অনুপস্থিত মানুষের উপর কিল মারতে চাইলে হাসোয়ানো করবে না। ইতি ফদুয়া বাজার তুই এত তা যদি হওয়া দেয় এই এখন মার কেম সোয়ার তুই হয়তো মাছ চাই, তুই যে ফরদি কি হবে তারা লক পাইনে যায়। আবার লক পানি কে গিয়েছ হয়তো তোর এত তাই আয় সোয়ার কেন মার কেম এটা লাই আতে হনজ্ঞ মানুষের কষ্ট দিতে চাইলে উপস্থিত তা করে। আর জিব্বে কষ্ট দিতে চাইলে উপস্থিত অনুপস্থিত দুনো অবস্থাত কষ্ট দিতে পারে না পারে। গেল দি বললে উপস্থিত তা পারে মোবাইল করে দিয়ে মাঝে মধ্যে আর হতো না যেত টেলিফোন করিয়ে রে উরুস তুইতে গেল দিয়ে তাই আই ফোনার তাই হতাম বাদ ফুসাল লই হতা গেল দিয়েই না হতা ঘেম ফোন ইত্যার তুই আজ আরো বহুত ফোন ইত্যার দিলে দে তো কিছু না হবি তুই আজ দা কিছু না হইম শেষ যোগ্য শব্দ হইম দেখি তুই আর জিন দিয়েছিস বেগিন তোর ওর ফরুক আগে গেল দিতাম তুই গিন গেলে আর দিয়স বেগিন তোর ওর ফরুক এল্লা হইম দে খালি এজন হর হয়তো জুবানে মুখে খনিকের কষ্ট দিতে চাইলে উপস্থিত অনুপস্থিত দুজনের মুখে কষ্ট দিতে রে। কিন্তু আতে কষ্ট দিতে চাইলে উপস্থিত তা পারে। এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাদিসের মধ্যে মুখের কথা আগে হই, আতর কথা পরে হই। এক নম্বর হারাম। দুই নম্বর হারাম মুহাদ্দিসিনে কেরাম লেখেন দে সদা এটা জিব্বের কথা মুখের কথা আগে হই, আতর কথা পরে হই। কেলাই আতর দ্বারা মানুষে জিন আঘাত করে ইনের মধ্যে জোড়া তালি ব্যান্ডেজ দিতে না পারে। আতে যদি হনে গিয়ে কষ্ট দেয় খিল মারিয়ে বিষ করি বিলে তৈলি এটা মলম তলম মাঝিয়ে কি করিতে মলম তলম মাঝিয়ে ঠিক করিতে জিব্বের মাধ্যমে
মাধ্যমে জিয়ান দিলের ভিতর আঘাত দিয়ে এটা মালাম মাজিদ তারিবে না জারাহাতুস সিনানিল হালতিয়ামু ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসানু হদওয়া জিব্বার দ্বারাই যে কষ্ট মানুষের দিয়া যায় বড় হতা হই শক্ত ভাষা হতা হই এই বিশেষ করে যারা সম্পদশালী মানুষ কোটিপতি শিল্পপতি ক্ষমতাবান ক্ষমতায় যে নভস ফাবিফান লাগেতে বেনার তেনার লই দূরতে খবরদার তোর কোনো হতার দ্বারা হাজত দ্বারাই সাধারণ মানুষ কষ্ট না পাবে সাধারণ মানুষ কষ্ট না পাবে এই যে নভস ইত্যাদি যে অবস্থা ঘরের ফাইলে ঘ্যাং করেছেন আল্লাহ জানে জারাহাতুস সিনানিল হালতিয়ামু ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসানু হদওয়া জিব্বে কষ্ট দিলে যে আঘাত পায় এই আঘাতই এনার কোনো বেন্টিস নেই থালি জোড়া নেই কিন্তু আতের মাধ্যমে যে কষ্ট মানুষের দেয় ইনের মধ্যে বেন্টিস টেন্টিস মলম তলম মাজিবার সুযোগ তাহে যেহেতু ইয়ান এনেক কেন অপরাধ এনেক কেন আঘাত যেই আঘাতর কোনো বেন্টিস নেই এটা লাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্বের কথা আগে হই আতর কথা পর হই 3 নম্বর হারন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি সত্যিকারের মুসলমান হইতে ওই ব্যক্তি জিবের জবান খনিকে কষ্ট না পায় আতে খনিকে কষ্ট না পায় জবান জিব্বের কথা আগে হই আতর কথা পর হই দেখি আল্লাহ হদওয়া আতে কষ্ট দি বললাই জীবিত মানুষের দিতে রে আতে যদি খনিকে কষ্ট দিতে চাই জিয়াতে আছে তো উনার দিতে রে কিন্তু মুখিয়ে নেই দেন মারাত্মক দে ইয়ানে যদি খনিকের কষ্ট দিতে চাইলে মরা মানুষেরও দিতে না পারে অর্থাৎ মরা মানুষই বের নফুনজ্ঞই কিন্তু বেড়ে যদি হয়তো চাইলি বের বিরুদ্ধে মরা মানুষের বিরুদ্ধে হইতে পারে না পারে কিন্তু আতিয়ান দিয়ে হনজ্ঞ মরি গিয়ে মানুষই বা কবরত গিয়ে দিবে আঘাত করি তার না এটার লাই সত্যিকারের মুসলমান হয় দেখারে জীবের হতায় হনিকে কষ্ট না পাই জীবের সাজে হনিকে কষ্ট না পাই ইয়ার সমাজের মধ্যে প্রত্যেকটা সেক্টরত প্রত্যেকটা সমাজত অনশন চোখাটা ইয়ে যারা সম্পদশালী প্রভাবশালী ক্ষমতাশালী ইতেরা দুর্বল অসহায় মানুষ হলেরও কষ্ট দিবার প্রতিযোগিতা দি তোরা আল্লাহ তৌফিক দিয়ে সতালা ওর্মিকে বান্ধ মল টুপি ফুরি জাগে দিলে ঘর বান্ধে দে হইলে এন উচল করি বান্ধে দে মলই সাহেব কেঁচাইতে চাইলে টুপিকে ফুরি গিয়ে তো বানগই প্রয়োজন 20 তলা বানগই 40 তলা বানগই নহলে বড় বুড়ো চলিবেন না 165 তলা বানগই কোনো অসুবিধা নেই তটিয়া দি তুই বান্ধর কিন্তু আর দাবি দেখান ইয়ান কি তো তোর সাদর ফানিন ও গরিব মানুষ জীবে তোর ঘরের ডাহা দিয়াছে ইতার উড়ানত কা দিলি ইতার গান সনসানির ঘর টৈনর ঘর তোর সাদর ফানিন ইতার টৈনের মধ্যে ডাইরেক্ট ফরত দে টৈন নষ্ট হয়ে যাবে ওই দিন তুই কিয়াল কেন করলি এটা লাই সমাজের মধ্যে আদাব মুআশারাত চলাফেরার পদ্ধতি ইন যদি ইসলামী পদ্ধতি নহলে এনে নোয়া সত্যি হইতে কোয়াল গা করে ফেলাইলো মানুষের দিলত যদি কষ্ট দিয়ন দয় কিয়ামতের ময়দানের মধ্যে অর্জিত যেদিকিন সওয়াব অনতুন আছে মুসুদ ব্যঞ্জন অজগর গিয়ন জাকাত দিয়ন টিয়া দিয়ন মেঞ্জর গরিব মেঞ্জে মেইবা বিয়া দিয়ন যত ইবাদত করি গিয়ন মানুষের যদি কষ্ট দিয়ন দয় ও কষ্টহীনের বদলা দিতে দিতে সব বেগিন যাইব এটা কিসা হইতে না হাদিস শরীফে আছে দে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরাম হল তুমি ফুসাল্লার আতাদরুনা মানিল মুফলিস ও আমার সাহাবী হল তোমরা জানো না ভিক্ষুক খারে হয় গরিব খারে হয় সাহাবায়ে কেরাম হল জবাব দিতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর তো গরিব মনগরি দে জিবাত তো না হত খাইরা আর হত লাই নতা হে 71 তাহে আর 71 নতা হে মানুষ হলর হাঁস ভিক্ষা করে আর তো গরিব খোঁজ দিবে না আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার না না ও আমার সাহাবী প্রকৃত পক্ষে গরিব হন হইতে রানি কিয়ামতের ময়দানত যেই মানুষ হজর সওয়াব লইরে গিয়ে নামাজের সওয়াব রোজার সওয়াব
জাকাতের সওয়াব, গরিব মানুষের মাইয়া বিয়া দিয়ে দে সওয়াব, যত প্রকারের ইবাদত করি গে ইবাদতের সওয়াবর গাঁটলি লই আল্লাহর আদালতের মধ্যে গিয়ে আল্লাহর সামনে দণ্ডায়মান উপস্থিত হইয়ে এই মুহূর্তে বেহেশতর ডিগ্রি হইবে বা বেহেশতর যাইবে ওই হঠাৎ করে ফিসদি একজনে যাইয়ে দড়ি ফিলাইয়ে আল্লাহর হাসে জবাব দেয় পরওয়ারদিগার আলম আল্লাহর হাসে বিচার দেয় একজন গরিব মানুষ যাইয়ে আল্লাহর হাসে বিচার দেয় ও আল্লাহ ইবো ইদে শিকদারিয়া ইবো ইদে সদরি ইবো ইদে খান ইবো ইদে চেয়ারম্যান ইবো ইদে মেম্বার ইবো ইদে এমপি ইবো ইদে ডিসি ইবাই অনর হাসে অজ সোয়াবাইন্নে 17 বারস করি গিয়ে জাকাতের সোয়াবাইন্নে সমস্ত সোয়াবিন ব্যাগ গিনি বেতন আছে ইবা এখন জান্নাত যাবে ও আল্লাহ দুনিয়ার মধ্যে ফতুয়া বাজার আড্ডা হদি মেইন রোডের পাশে 8-2 ঘন্টা জায়গা ফাটির ফুয়াদি প্রশাসন আল্লাহ আটগরি এর দখল করিল ফিলাইল দে দুনিয়ার মধ্যে কোনো কেয়ারে বিচার নহদি ইতার দল ক্ষমতা আসিল দে তাল্লাই পরওয়ারদিগার আলম আজিয়া ময়দানে মাহাশরত অনর হাসে বিচার দিলাম আর 2 ঘন্টা জায়গার দাম মানে কা করি লই দিও একজন গিয়ে দে ও 2 ঘন্টা জায়গা দখল করে ফিলাইল দিন আল্লাহ আল্লাহ হতে নওয়াজর সোয়াবি দেয় দিবিলে ইতে নওয়াজর গিল্ল গিয়ে ইতে তাড়াতাড়ি করে গাঠি গুসার খেলাই আবার আর খেয়ে আইলে কে যে বললে এ দূর তার সঙ্গে ইয়ে আকালা মালা হাদা ফিদ দুনিয়া আল্লাহ ইতে দুনিয়ার মধ্যে আতুন 10,000 কোটি লইল দে উদার লইল দে আর ন দে আজিয়া দিয়ম খালিয়া দিয়ম করতে করতে আর ন দে আর 10,000 টিয়া ফের হয়তো কোরআন শরীফের তেলাওয়াত সোয়াব হো সদাইয়া সদিন লই যাগই ইন লই যাগই আরেকজন যাইব আরেকজন যাইরে কি হইব হবো তো ও আল্লাহ ইতে সোয়াবর গাট্টি ব্যাগুন লইয়ে ব্যস্ত যেতে যাতে না হদ এনে বন গইয়ে হন ও হন গইয়ে দে বন বন আজি আর মাহফিলের প্রধান আকর্ষণ আর আর লোহাগাড়ার কৃতি সন্তান ডক্টর মহিউদ্দিন মাহবুব হয়তো ও ডক্টর হিতে এটা নলে হে ভাল্লার নলে হোক মানুষে বউ চাইতে যাই দিনে জি চাইতে যাই দে বউ খেললে চাইবে আর বউ হারা মানে দেখাইব চাই দিয়ে জি চাই যাই দিয়ে জি চাইতেও হয়তো হঠাৎ যাওয়া হয়তো বউ চাইতে যাই বউ হারো বউ হনা দেখাইবে হয়তো নয় চাই চিতে হইলে মোর তোর কথাবার্তা বনিলিবে বউ যে বই তার অগ্রিম হয় কি চাইতে যার বউ চাইতে যার না হয় না মেয়ে বলে বাত ফাট দে না সলভাত দে তার পর্যন্ত হনি কে হই না ও সলভাত দিয়া হয় না বাত ফাট দিয়ে হয়তো গেলাই মজাজ মায়া উল হয় দেরি অতি সত্তর হয়ে যাবে মাদ্রাসা তো ভোগ করে দেলি তোর এই মলে যাবি কি ইতে মলে যাবি না তার হদ দিন বাদে নন না কামিল পরীক্ষা দি ফিরেলে দর আসাই গেলি তো মলই না যার কিনে ইও আর মাত্র বছরানিকর ব্যবধানত আর ভাই আল্লাহ দিলে পিএইচডি গবেষণা সম্পূর্ণ করিয়ে ডক্টরের ডিগ্রি অর্জন করিব ইনশাআল্লাহ দোয়া করিবেন এই হিসাবে একটা অগ্রিম হয়ে ফেলেন তো দোয়া হিসাবে আল্লাহ কবুল করুক আমিন তাহলে পৃথিবীর সবচেয়ে বড় ভিক্ষুক খন হইলাম দিয়া বৈশাস ভিক্ষুক খন আর মনে করি ভিক্ষুক মানে জীবের তো হত্যা খালি আর হত্যা নতা হয় মানুষের হাসে হাত পাতে ইবে নয় আল্লাহ রসুলের মধ্যে ভিক্ষুক হয়ে দই মানুষ জীবে দুনিয়াতুন সোয়াব অর্জন করি গিয়ে দে আখারত আল্লাহর হাসে তোমার আমার সোয়াবর গাট্টি এই দুই গিন্ন টাল টেরাকে টেরাকে 17 বার জহাত কোটি কোটি টিয়া দিয়ে বেগিন লইয়ে গিয়ে কিন্তু মানুষের দিল কষ্ট দিয়ে মানুষের হক নষ্ট করবি একজনে যাই 2 ঘন্টার লাইন নওয়াজের কিন লগিয়ে আর একজনে 10,000 টাকা বাদ দিই না রোজার কিন লগিয়ে ইয়া গেই বোন আপন বোন বাপ মারা যাওয়ার পরে বাপর দিন না সম্পত্তি বাগ করি এর বুঝাই না আরো যাতে বোন আসছে সম্পত্তির লাই ভাই ফতুয়াতে দেখি বোন বাপর দিন না তোর হয় 900 হি 900 হদিন ইন নলৈ যাইছ গম নয় এখন হইতে গম ন আর গম হইলো তুই হতে ভাবি দে হতু নাল জবিনত আরে বিন্ডাত কি ইসলাম হতে নাল জবিন নয় বাপের রায় গিয়ে তো গমজি আছে তো গমজি বেতন বইনে হক পাইবি আর তুই হতে নাল জবিনত পাইবি হা অসুবিধা নেই এই বইনের নদী বেয়ের ঠকাই বিশাল সম্পত্তির মালিক হইলে আবার
17-18 করলে ইম বেগিল আল্লাহর হাজার থেকে ইয়ে বোন যে থেকে ইয়ে ওই বোন বাপর দিন না তার সম্পত্তি ন দে ইনের বদল আল্লাহ হয়তো জকাত দিয়ে যে সোয়াব ইম বইনের দিবিলেন এং করতে করতে ফৌতিদারের সোয়াব দিতে দিতে সোয়াব আর কেন নাই কিন্তু ফৌতিদার তা গিয়ে আর জনা কি হর সাতামা হাদা ফিদ দুনিয়া ওয়াল্লাহি তার দুনিয়ার মধ্যে গালাগালি করগিল মারে বইনরে হরর ভিতরে বাইরে হইয়ে ফাঁসা হতা হইয়ে আই দুনিয়ার মধ্যে কষ্ট পাইলাম গেল দিয়ে দিয়ে আনাল্লাই ফালটা আই গেল নদী পনিকে এতন বদলা নলই প্রতিশোধ নলই আজিয়া ময়দানে মাহশরত ও আল্লাহ রে গেল দিল দে গেলের বদলা আনলই জন আল্লাহ বলো হইবে দিতে তন্ত বদলা দিবে সব নাই তোর গুনাই নি তার মাথার রোদ তুলি দে তুই জান্নাত জাগই ইতে জাহান্নামে যোগ্যই নাউযুবিল্লাহ আল্লাহ প্রকৃত ভিক্ষু কই তখন ন জিবে দুনিয়াত আমল করে কিন্তু ফরর হক নষ্ট করে ফরর হক নষ্ট করে দিনের হারানা আমল সব বেগিন বদলাই যাবা কিয়ামতের মাঠত দিবিলা পড়িব ফৌতিদার তাই যাব সব না তাইবে তো বদলা কি দি দিব ফৌতিদারেরও হবে তো তারার গুনাই নিতে রে দেইতে দুযোগের যোগ্য তারা ব্যস্ত জাগই ইয়াতুন বড় ভিক্ষু পৃথিবীর মধ্যে আর নাই এতাল্লাই মানুষের কষ্ট ন দিবেন মানুষের কষ্ট দন এর মারাত্মক কবিরা গুনাহ কাবাগর বাগন উত্তন বড় গুনাহ কোরআন শরীফত আগুন ধরা দেওয়ার উত্তন বড় গুনাহ মূর্তি পূজা করার উত্তন বড় গুনাহ কিয়া হতে কাবাগরের ভিত্তি দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামে আর মানুষের দিলের মালিক হইয়ে আল্লাহ এতাল্লাই মানুষের দিলের মধ্যে কষ্ট ন দিবে আঘাত ন দিবে বিশেষ করে হতাই কঠোর শব্দ শুনি কেলে ব্যবহার ন করি শুনি কেলে ব্যবহার ন করি হতাইবা কোনোদিন নহইবা থরের দিন আই না দেখাইলে আই বাহর হওয়া নয় তুই দেখাইবার আগে তুই মূল্য তো পাইবে মরি গেলে কেন হারা দেখাবি একথা নহই যারে জিয়ত ফার যে দূর ফার উদারতার পরিচয় মাফ করে দিবে ফোঁয়ারে ফোঁয়ারে কিয়ামতের ময়দানত কিছু মানুষের বলে আল্লাহ বিনা হিসাব জান্নাত দিবে হন হিসাব ছাড়া ও হন্নুন দুনিয়ার মধ্যে বদলানোর শক্তিটা হাসত্তেও বদলানো লই মাফ করে দিবি আল্লাহ হদে মাফ করি তো নিয়েন তো আয় আল্লাহর বিশেষত্ব তুই বন্দা কেন বন্দারে মাফ করিতেন ই নই তো বন্দার হকর বিয়ে ভরে জাতীয় গাদ্দার জোনা জোনার বেলাত মাপ নাই হাতা ওয়াজ না বুঝে আরোগ্য মানুষ কষ্ট দিই এবার আমি মাফ করে দিই এক জিনিস আরোগ্য পুরা রাষ্ট্র লইয়ের ষড়যন্ত্র করিয়ে এবার রাষ্ট্রীয় গাদ্দার এবার হন মাপ নাই এবার বিচার কার্যক্রম সমস্ত জনগণ ব্যাগগুলোর সামনে ঘরা এবার মাপ নাই খেলাই এলে যদি বারবার মাপ করার তাহলে সামনে যে দুগুণ আইবে বেগুন হবো তো তো এবার গড়িয়ে মাফ মাফ ইয়ে আইও করি আল্লাহ বেগুনের তৌফিক দান করো আমিন আজিয়ার মাহফিলের প্রধান আকর্ষণ আর অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই আল্লামা ডক্টর মুহিউদ্দিন মাহবুব দামাত বারাকাতুহুল আলিয়া হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআহ বারাকাল্লাহু ফি হায়াতিহি অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান ওনার সামনে পেশ করিব ইনশাআল্লাহ ওনারা যারা আজ পর্যন্ত বাইরে আসন হুজুর হাত উড়ে সাইতে কিয়ন হুজুর আল্লাহ দিলা আর স্টেজে তাই গিয়ে বেগুন আইরে বইয়ন আল্লাহ আর বেগুনের তৌফিক দান করো এবং অনারাল্লাই হানাফিনের ইন্তজাম আছে আজ বিশ্বতে এটা দেখি প্যাকেট করতে প্যাকেটও মাশাআল্লাহ ডট করে করি আলহামদুলিল্লাহ না দরহার এবং সামনে হইতে আই ইয়া নার ভাইয়ের অনুরোধ করি সামনে হইতে যত মাহফিলত যাইব আর চেষ্টা করি যে যারা মাহফিলত ইরিতের আর বড় করে ইন্তজাম আরেকটু উন্নত হয় আরেকটু উন্নত মানে এই জানি ইয়ে আসো ছোট বিষয় ছোট রোদ দেখেন সুন্দর খাওয়ার সামনে হইতে খেল লাই ভাই এটা মানুষ জোন আসছে উনরা অনেক একজনে যদি এরা ডাহিলে নোয়াল উন আসছে দিনের মেহমান দিনের কোরআনের মেহমান রসুলের হাদিসের মেহমান ইতারার ইজ্জত গরম ইয়ে না কেন দিন ইয়ে বহু জায়গার মধ্যে আর দিয়ে দিয়ে বক্তলের স্টেজিয়ান সাজাইয়ে দেয় আজিয়ারিয়ান পারফেক্ট মাহাবি আলহামদুলিল্লাহ এই পরিবেশ হিবে আয়োজন এটা ইন্দি ফুল দিব না ইন্দি এন দিব না গুঁড়া স্টেজিয়ান ওরে বিয়ের স্টেজ বানাইয়ে নিজে দিয়ে শর্ট দিন দিয়ে হতে দুর্গা পূজাত বিচাইল যে সটি এটা আনিয়ে মানুষ শুধু বয়া করাই ওগো আল্লাহর বান্দা কোরআনের কথা শুনি বললাই রসুলের হাদিসের কথা শুনি বললাই এত দূরত্ব বাইরে গিয়ে ইবে জনের এলাকার মাহফিলত শিবনের মেহমান নয় ইবে এনে কেন বিছানা দিবেন দে যাতে বইতে মনে হয় সামনে হইতে খেয়াল করিবেন আয় নর দেশে পয়সা কেন পরামর্শ দিয়ে দেরি আল্লাহ বেগুনের তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু